ডেটা এন্ট্রি কিভাবে দেব? ডেটা এন্ট্রি দেওয়ার জন্য ধরে নেন যে যদি আমরা অ্যানালগ প্রসেসে কাজ করি, আমাদের এরকম কোশ্চেনিয়ার থাকবে। কোশ্চেনিয়ার যেমন প্রথম কোশ্চেনিয়ারটার বিপরীতে আমরা যদি ডেটা এন্ট্রি দিতে চাই, তাহলে কিভাবে ডেটা এন্ট্রিগুলো দেব সেটা আমরা একটু দেখি। আইডেন্টিফিকেশন নাম্বার 1001, তো আমরা একটু দেখি আইডেন্টিফিকেশন নাম্বার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 1001 আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে। প্রফেশন হচ্ছে 2তে টিক চিহ্ন দেওয়া হয়েছে, 2তে আছে প্রফেশন আমাদের, ঠিক আছে। ওয়ার্কিং প্লেস কি আছে দেখি আমরা। ওয়ার্কিং প্লেস নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো আমরা এখানে ওয়ার্কিং প্লেস লিখব। আমি কিন্তু ডেটা ভিউতে চলে গিয়েছে, ভেরিয়েবল ভিউ থেকে ডেটা ভিউতে চলে গিয়েছে এবং আমি ডেটা এন্ট্রি দিচ্ছি। আমরা ডেটা এন্ট্রি দেওয়া শিখে নিচ্ছি। নর্থ সাউথ আর টাইপ করতে পারছি না, বিকজ আমরা ভেরিয়েবল ভিউতে যদি যাই, আমরা ওয়ার্কিং প্লেসে উইডথ দেখব 8। এটা আসলে আপনাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার। এটাকে উইডথটা বাড়িয়ে দিতে হবে, 20 করে নিলাম, বা আরও বেশি 60 করে নিতে পারি আমরা, বা টাইপ করে দিতে পারি ম্যানুয়ালি, বা 50, যাই হোক বাড়িয়ে নিলাম। ওয়ার্কিং প্লেসের উইডথটা বাড়িয়ে নিলাম ভেরিয়েবল ভিউতে গিয়ে। ডেটা ভিউতে গিয়ে অ্যাগেন নর্থ সাউথ SOUTH নর্থ সাউথ ইউনিভার্সিটি SITY। এটা জাস্ট এক্সাম্পল, আমরা কতগুলো এক্সাম্পল এন্ট্রি দিচ্ছি, আমরা বাস্তব এন্ট্রি দেবো পরে। এরপরে আসুন যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, উনি বিজনেসে টিক চিহ্ন দিয়েছেন, তো সুতরাং আমরা এখান থেকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আমরা এখানে এই যে এটা ডেটা এন্ট্রি দেওয়ার সময় ভ্যালু লেভেলসটা অ্যাক্টিভ রাখবেন। ডেটা এন্ট্রি দেওয়ার সময় ভ্যালু লেভেলসটা অ্যাক্টিভ রাখবেন। এটা এই যে ভ্যালু লেভেলস বাটনটা অ্যাক্টিভ রাখলে সুবিধা কি হবে, এখানে আপনি ক্লিক করার মাধ্যমে নিতে পারছেন বিজনেস। তো বিজনেস নিলাম। তারপরে আসুন জেন্ডার, ফিমেল নিয়েছে, তো জেন্ডার এখান থেকে আমরা চুজ করব ফিমেল। তারপর এজ দেখি কি বলেছেন 42, তো আমরা এজ এখানে লিখে দিচ্ছি 42। একাডেমিক স্ট্যাটাস পিএইচডিতে টিক চিহ্ন দেওয়া আছে, তো সুতরাং আমরা এখানে পিএইচডি অপশনটা নিচ্ছি। তারপরে কি আছে পারপাসেস অফ লার্নিং SPSS। রিসার্চে আর টিচিংয়ে টিক চিহ্ন দেওয়া আছে, তো রিসার্চ আর টিচিং এর ক্ষেত্রে ইয়েস, বাকিগুলো নো। তাহলে রিসার্চ আর টিচিং এর ক্ষেত্রে ইয়েস, একাডেমিক হচ্ছে নো, রিসার্চ পারপাস ইয়েস, বিজনেস পারপাস নো। আমরা এই হরিজন্টাল স্ক্রল বারটা টেনে এদিকে ডান দিকে যেতে পারি। টিচিং পারপাস ইয়েস, জব এক্সপেরিয়েন্স হচ্ছে ওনার 6 to 10 ইয়ার্স। জব এক্সপেরিয়েন্স এখান থেকে আমরা 6 to 10 ইয়ার্সটা নেব। তারপরে আসুন রিসোর্স এডিকোয়াসিতে 2তে টিক চিহ্ন দিয়েছেন, 2 নম্বর অপশনটা নেব আমরা এখান থেকে পুয়ার। তারপরে 3তে টিক চিহ্ন দিয়েছেন, তার মানে আমরা 3 নম্বর অপশনটা নেব, 3 নম্বর। তারপরে 2 নম্বরে টিক চিহ্ন দিয়েছেন, তার মানে আমরা 2 নম্বরে টিক চিহ্ন দেব 2। তারপরে 2 নম্বর আর 4 নম্বরে টিক চিহ্ন দেওয়া হয়েছে, জাস্ট এক্সাম্পল এগুলো। 2 নম্বরে আর 4 নম্বরে এইভাবে আমরা ডেটার একটা কেস, মানে একজন পার্টিসিপেন্টের ডেটা আমরা তুললাম, এইভাবে আমরা ডেটাগুলো এন্ট্রি দেব। তারপর দ্বিতীয় পার্টিসিপেন্টের ডেটা এন্ট্রি দেব।